বিদেশের মাটিতে অপরাধ করলে শাস্তি 100% জেনেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে প্রবাসীরা বাংলাদেশিরা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে বিভিন্ন অপরাধের সাথে। এর কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে বিভিন্ন বাংলাদেশিদের। তো গত কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, সৌদি আরবে 20 জন বাংলাদেশের মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। তো আমি একটু জানার চেষ্টা করলাম এর আগে আসলে কয়জন বাংলাদেশিকে সৌদি আরবে মৃত্যুদণ্ড বা এরকম সাজা দেওয়া হয়েছে। তো যেটা খুঁজে পেলাম, 2011 সালে 8 জন বাংলাদেশিকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। ইভেন শুধু রায় না, কার্যকর করা হয়েছে। আর সৌদি আরবে কিভাবে কার্যকর হয় আমরা সবাই জানি। এরপর হচ্ছে 2023 সালে আরো 2 জন বাংলাদেশিকে এভাবেই শাস্তি দেওয়া হয়েছে। তো 2011 সালে যে ঘটনাটা, ওটা আরো আগের ঘটনা ছিল। ওটা হচ্ছে একটা ওয়্যার হাউসে লুটপাট প্লাস হচ্ছে সিকিউরিটিকে শ্বাসরোধ করা হত্যা। আর 2023 সালের যে ঘটনাটা, ওটাও সেম, একজনকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। তাকে হচ্ছে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছে হত্যা করার পরে। তো এই কাজগুলো আসলে আমরা প্রবাসীরা অনেকেই করতেছে বিভিন্ন দেশে গিয়ে, জানে যে এখানে ধরা পড়লে আর ধরা পড়ার সম্ভাবনা এখানে হচ্ছে 99.99%। কারণ আসলে বিদেশের মাটিতে আপনার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ হলে আপনি টাকা পয়সা যদি থাকে, আপনি বড় নেতার যদি কোনো যদি ছেলা হন, বড় নেতার সংস্পর্শে থাকলে হয়তো আপনার রেহাই পাওয়ার একটা সুযোগ আছে। তাও কিন্তু বেশি দিনের জন্য না, হয়তো ওই নেতা যতদিন পর্যন্ত পাওয়ার আছে। বিদেশের মাটিতে হচ্ছে এই ধরনের অপরাধের কোনো আপনার মাপ নাই, একটা শাস্তি হবেই হবে। তো এগুলো জেনেও আসলে জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে যাদের আপনার ভিসা থাকে না, যাদের হচ্ছে এখানে আপনার লিগ্যালিটি থাকে না, যারা লিগ্যাল ওয়েতে আসে না বা এসেও যারা ইলিগ্যাল হয়ে যায়, তারাই আসলে এই সমস্ত কাজ করে। তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আপনারা এদেরকে এম্বাসির মাধ্যমে খোঁজ খবর নিয়ে বড় কোনো অপরাধের সাথে জড়িত হওয়ার আগেই এদেরকে আপনারা একটু দেশে পাঠানোর ব্যবস্থা করেন এম্বাসির মাধ্যমে। না হলে কিন্তু এরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে সাথে সাথে হচ্ছে প্রবাসীদের যে আয়ের উৎস, এই যে প্রবাসীদের যে একটা রেমিটেন্সের সুযোগ সুবিধা, এটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। প্রবাসীদের কিন্তু এখানে সংখ্যাটা কমে যাচ্ছে। যারা হচ্ছে অ্যাকচুয়াল এখানে কাজ করতে এসেছে, কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে, বাংলাদেশের অগ্রগতিতে অবদান রাখতেছে, এবং সাথে ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে, সম্মান তো নষ্ট হচ্ছে সকল প্রবাসীদের। শুধু এই দেশের বলে না, যে দেশের ঘটনা হচ্ছে ওই দেশে না, ওই দেশের বাইরেও কিন্তু প্রবাসীদের এই নিউজগুলো যখন যাচ্ছে, কিন্তু প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বাংলাদেশিদের একটু বাঁকা চোখে দেখতেছে। এটাই বাস্তবতা। তো সবাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর যারা বিদেশে তাদেরকে তো বলে লাভ নেই, যারা অপরাধী তারা অপরাধী, আসলে তারা হচ্ছে যেখানে যাবে কোনো অপরাধ করবেই করবে। তো আমাদের দেশের সরকারকে এই সমস্ত মানুষদেরকে বিদেশে যখন অ্যাপ্লাই করে তখন আসলে দেখতে হবে, নজরে রাখতে হবে তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তাদের দেশের কোনো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, বা তারা কোনো অপরাধ চক্রের সাথে জড়িত কিনা। তো এই সমস্ত বিষয় আসলে আমাদের আগেই দেখতে হবে, এবং এম্বাসিদের একটু খোঁজখবর নিতে হবে। আপনার যারা এই যে মানে ইলিগাল মানুষ যারা এসে এখানে হচ্ছে আপনার বিভিন্ন অপরাধ চক্রের সাথে জড়িয়ে যাচ্ছে, এই সমস্ত মানুষদের কিভাবে এই অপরাধটা বন্ধ করা যায়, কিভাবে তাদেরকে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তাদেরকে হচ্ছে দেশে পাঠানোর ব্যবস্থা করা যায়, বা তাদেরকে এখানে আইনের আওতায় আনা যায়, এই সমস্ত কিছু আসলে এম্বাসিকে দেখতে হবে। আর যাতে করে দেশের সম্মান বাঁচে, প্রবাসীদের সম্মান বাঁচে, এবং আরো আয়ের উৎস সৃষ্টি হয় বিভিন্ন দেশে, এবং বাংলাদেশ থেকে যাতে আরো তারা শ্রম এখানে নিয়ে আসে, মানুষদেরকে নিয়ে আসে কাজ করার জন্য, বা ভিসা উন্মুক্ত করে। তো এই সমস্ত বিষয় আসলে আমাদের দেখতে হবে, বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে এই সমস্ত বিষয়ে। আর প্রবাসীদের বলবো আপনারা একটু সতর্ক থাকবেন, আর নিজের দেশের মান সম্মান নষ্ট করে ভাই কোনো লাভ নাই বাইরের দেশে। তো অপরাধ দেশে করেছেন, তাও তো দেশের মান সম্মান যাচ্ছে না ওইদিকে। অপরাধ দেশে করেছেন, দেশেই থাকেন, এখানে আসিয়েন না অপরাধ করার জন্য। বিশেষ করে বাইরের দেশে কোনো দেশে আসিয়েন না অপরাধ করার জন্য। এখানে রেহাই তো নাই সাথে সাথে আপনার পরিবারের মান সম্মান নষ্ট, সারা দেশের মান সম্মান নষ্ট, এবং রেমিটেন্স যোদ্ধাদের মান সম্মান নষ্ট।